হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব হাউ আই বিকাম এ সুপার হিরো মুভিটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা তো সবাই মার্ভেল, ডিসি আরও অন্যান্য যত কমিক্স রয়েছে সেগুলো পড়ি বা সেই ধরনের সুপার হিরো মুভি দেখি। তো এটিও ঠিক সুপার হিরো জন্নার মুভি, বাট পুরোপুরি সুপার হিরো না হলেও ঠিকঠাক একটা ভালো দেখার মতো একটা সুপার হিরো মুভি। হঠাৎ করে আমি নেটফ্লিক্স ঘাঁটতে ঘাঁটতে সিনেমাটি পেলাম এবং দেখলাম। বলবো না যে খুবই দারুণ একটা সিনেমা, বাট ঠিকঠাক সিনেমা। যে সিনেমাটি ডাইরেক্ট করেছেন ডাগলাস অ্যাটল এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মুভি এটা একটা, বাট হিন্দিতে রয়েছে, আপনারা দেখতে পারেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা যদি আমি বলি যে যারা খুবই সুপার হিরো মুভি দেখেন তাদের কিন্তু একদম সিনেমাটি ভালো লাগবে না। যারা সুপার হিরো সিনেমা দেখেন বা অল্প অল্প দেখেন, হ্যাঁ, বা একটা অ্যাকশন মুভি দেখতে চাইছেন, একটু সুপার হিরো এলিমেন্ট রয়েছে, সুপার পাওয়ার রয়েছে, তাহলে আপনারা মুভিটি দেখতে পারেন। বাট আপনারা খুঁজবেন না যে সেই ধরনের অ্যাকশন থাকবে কিংবা সেই ধরনের ভিজুয়ালস থাকবে, তা না। কম বাজেটের মুভি বানানো হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে। যদি আপনি সুপার হিরো সিনেমা দেখতে চান, টাইম পাস করতে চান, তো এই মুভিটি আপনার জন্য একটা বেস্ট মুভি। খুবই ভালো বলবো না, ঠিকঠাক, কারণ এই মুভিটি একটা গ্রুপ রয়েছে যেখানে সুপার ভিলেন রয়েছে এবং সুপার কিছু হিরো রয়েছে, তো তাদের নিয়েই আর কি মুভিটি। বাট তারা সুপার পাওয়ার আগে থেকে পায়নি, একটা ড্রাগসের মাধ্যমে বা সুপার সিরাম, যেটা আমরা দেখতে পেয়েছি মার্ভেলেও, অর্থাৎ সুপার সোলজার ক্যাপ্টেন আমেরিকা রয়েছে, এই ধরনের এখান থেকেই এই সিনেমাটি একটু মোড় নেয় এবং তারা এই ড্রাগস নিতে নিতে কি হয়ে পড়ে এবং তাদেরকে কিভাবে আটকানো যায় এই নিয়ে গোটা সিনেমাটি চলতে থাকে। সিনেমাটি খুবই ছোট একটি মুভি এবং আশা করি আপনার টাইম কেটে যাবে। তো সেই কারণেই আমি, যেহেতু সুপার হিরো মুভি অনেকে পছন্দ করে, সেই কারণে মুভিটা রিভিউ করলাম। নেটফ্লিক্সে হিন্দি অ্যাভেলেবল রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।